শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের আপত্তিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উভয় পক্ষকে শান্ত করে সবাইকে পরমত সহনশীলতা দেখানোর আহ্বান জানান। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আইনের শাসন প্রতিষ্ঠিত। শুরুতেই নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং সাবেক ১১ সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। ১ মিনিট নীরবতা পালন শেষে করা হয় মুনাজাত। পরে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রীরা। এ সময় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানান, ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পেতে বাংলাদেশ তৎপর রয়েছে। কথা বলেন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও। যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। অধিবেশনে সংসদ সদস্যদের ওপর হামলা এবং প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও খুনের ঘটনায় উদ্বেগ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে পর্যন্ত ভুয়া ভুয়া স্লোগান দেওয়াটাও তো আমরা লক্ষ্য করেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই প্রশ্নের উত্তর দেয়া শুরু করলে সংসদে শুরু হয় ব্যাপক হট্টগোল। কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এক মিনিট বলো। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিবেশ শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা সংসদ পরিপন্থী কাজ। এক পর্যায়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য থমকে যায় সংসদের কার্যক্রম। এ সময় শুরু থেকেই বিরোধী দলকে সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে। পরে স্পিকার সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানালে সংসদের কার্যক্রম আবারও শুরু হয়। আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নে সময় বরাদ্দ এবং বৈঠকের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।